অপরাধের কোনো নজির নাই, বলতেও পারে না যে আমরা এই অপরাধে গ্রেফতার করেছি। কোন কারণ ছাড়া কোন আলেমকে গ্রেফতার করা এটা শরীরতন্ত্রের সব থেকে জঘন্যতম নজির। আমরা বলি শরীর চলে গেছে, কিন্তু এখন যেটা চলছে, আজও বায়তুল মুকাররমের দক্ষিণ গেটে ওলামায়ে কেরামের নেতৃত্বে বিশাল সমাবেশ হয়েছে। সেখান থেকে ঘোষণা হয়েছে, সরকার যদি বিগত সরকারের মতো ফ্যাসিবাদী আচরণ করে ওলামায়ে কেরামকে গ্রেফতার করতে থাকে, তাহলে আগের সরকার গেছে যেই পথে, এই সরকারও যাইতে হবে সেই পথে। ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক জড়াইবার জন্য বলেছেন। ইসলামের যতগুলি বিজয় হয়েছে, আমরা অনেকেই মনে করি মুসলমানদের তো অস্ত্র নাই, মুসলমানদের ট্রেনিং নাই, মুসলমানরা বিজয় পাবে কি দিয়া? ইসলামের ইতিহাস গাড়াইলে দেখা যায় মুসলমানরা যতগুলি যুদ্ধে বিজয় লাভ করেছে, একটা যুদ্ধেও মুসলমানদের সংখ্যা বেশি ছিল না, অস্ত্র বেশি ছিল না। বদরের যুদ্ধ ছিল ইসলামের প্রথম যুদ্ধ, সেখানে মুসলমানদের মাত্র 373 জন, আর কাফেরদের ছিল 1000 বাহিনী। মুসলমানদের পক্ষে ঘোড়া ছিল না, মুসলমানদের পক্ষে তরবারি ছিল না, ছিল খেজুরের ডাল। আর কাফেরদের পক্ষে যেমন ঘোড়া ছিল, তেমন উট ছিল, যেমন তরবারি ছিল, তেমন লৌহ পর্ব ছিল, তেমন হেলমেট ছিল। কিন্তু এরপরেও বিজয় কার ছিল? খন্দকের যুদ্ধে, বদর অহুদ খন্দকে মুসলমানদের সংখ্যা এত কম ছিল, খন্দকের যুদ্ধে মুসলমানদের সংখ্যা মাত্র 700, তারা আসে 3000 বেশি। যৌথ বাহিনী, বহু জাতিক বাহিনী মিলে আসছে মদিনা বেষ্টন করার জন্য। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে যুদ্ধ করতে দেন নাই, বরং এমন এক জোড়ো হাওয়া, ধূলি ঝড়, দমকা হাওয়া দিয়েছেন। এই বাতাসের কারণে কাফেরদের চোখে মুখে যখন বাতাস লেগেছে, ধূলি ঝড় লেগেছে, তাদের অস্ত্র, তাদের ঘোড়া, তাদের উট, তাদের ডেগ, তাদের ডেকসি সব বাতাসে উড়ে আনিয়া একেবারে জীর্ণ শীর্ণ করে দিয়েছে। চোখে যখন দেখে না, তখন পলায়ন করবে, যে পলায়ন করতে গিয়ে মনে করছে মুসলমানটা মনে হয় দাওয়া করতেছে, পিছন দিক দিয়ে তরবারি দিয়ে আঘাত করছে, তো আরেকটা কাফেরকে কাটিয়ে দিছে, আর ডানে দিয়ে আঘাত করছে, আরেকটা কাফের কেটে দিছে, বামে দিয়ে আঘাত করছে, আরেকটা কাফের কেটে দিছে। তারা নিজেরা নিজেকে হত্যা কইরা পরাজিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এতে বোঝা যায় মুসলমানদের অস্ত্র, মুসলমানদের ধনবল, মুসলমানদের জনবল দরকার নাই, দরকার শুধু আল্লাহর সাথে একটা কানেকশন তৈরি করা। ঠিক না বেঠিক? আল্লাহর সাথে যদি কানেকশন হয়, তবেই মুসলমানদের বিজয়ে ত্বরান্বিত হয়। ইসলামের ইতিহাসে একটা যুদ্ধে মুসলমানরা মনে করেছিল আমরা 10,000 বাহিনী। হুনাইনের যুদ্ধে মুসলমানদের বাহিনীতে 10,000 ছিল। মুসলমানরা মনে করেছিল আমাদের এইবারে ঠেকায় কে? কারণ ইতিপূর্বে তারা মাত্র 300 জনের সৈন্যদের বাহিনী দেখেছে, 700 জনের বাহিনী দেখেছে, সর্বোচ্চ 1000 বাহিনী দেখেছে, 10,000 বাহিনী মুসলমানরা কোনদিন যুদ্ধক্ষেত্রে দেখে নাই। মনে মনে যে আজকে বিজয় আমাদের হবে। আল্লাহ বলে দিয়েছেন, ইজ আযাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনহুম মিনাল্লাহি শাইআ। যখন তোমরা মনে করেছো আমরাই পারবো, আমরাই করব, আল্লাহর উপর থেকে আস্থা এবং বিশ্বাস, আল্লাহ বিজয় দান করেন, এই বিশ্বাস তোমাদের অন্তর থেকে চলে গেছে, তখন প্রথম যখন হামলা হয় মুসলমানরা ছত্রভঙ্গ হইয়া এমন ভাবে পলায়ন করতে শুরু করেছে, নবীজিকে রেখে মুসলমানরা পলায়ন করতে শুরু করেছে। এতে প্রমাণ হয় মুসলমানদের সংখ্যা বাড়লেই, অস্ত্র বাড়লেই বিজয় হবে না। ঠিক না বেঠিক? বরং যেটা প্রয়োজন সেটা হলো আল্লাহর সাথে কানেকশন তৈরি করা, আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক তৈরি করা। যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক তৈরি না হবে, আল্লাহর প্রিয় পাত্র না হওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত না কোনো জিহাদে আমাদের বিজয় আসবে, না রাষ্ট্র ক্ষমতায় আমাদের চলে আসবে। আমরা যে সকল পথ এবং পন্থা অ্যাপ্লাই করছি, ওইগুলি স্থায়ীভাবে ইসলামী রাষ্ট্র কায়েমের পথ নয়। আল্লাহর পয়গম্বর